নমস্কার রান্নার থেকে। আজকের রেসিপি পনির বাটা দিয়ে পনিরের ঝোল। এটা একদমই নিরামিষ। আজ বানাবো পনির বাটা দিয়ে পনিরের ঝোল। এটা একদম নিরামিষ। তো লাগছে পনির। আমি এরকম পনিরগুলি স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, লাগবে বাটার, টমেটো, আর এই যে পনিরটা নিয়েছি, এই পনিরটা আর এই আদার টুকরাটা আমি পেস্ট করে নেব। এই হলো পনির বাটা। পনির বাটা দিয়ে আমি আজ বানাবো পনিরের ঝোল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিলাম পনিরটা ভাজার জন্য তেল। তো এখন আমি পনিরটাকে একটু ভেজে নেব। হালকা পনিরটা একটু ভেজে নেই। পনিরটা ভাজা হয়ে গেছে, একটু হালকা এরকম হালকা হালকা লাল লাল হলেই উঠিয়ে নেবো। বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না। পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা তুলে নিলাম। এখন আমি আরেকটু ধরো আরও 2 চামচের মতন ওই তেলেই আর 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। দিয়ে তেজপাতা দুটো ফোড়নে দিয়ে দিলাম। যে সিদ্ধ করে রেখেছিলাম যে আলুটা, এই আলুগুলি দিয়ে দিলাম। এখন আমি তাতে দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিব পরিমাণ মতন হলুদ। দিয়ে আমি এটাকে আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা হোক। আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব যে বলেছিলাম যে পনির আর আদা বাটাটা। আর দিব আধা চামচ লঙ্কা গুঁড়ো আর আধা চামচ জিরে গুঁড়ো। এটা একদমই সাধারণ রান্না, পেঁয়াজ রসুন ছাড়া। কারণ কি পনিরের ঝোলে নিরামিষ আনতে গেলে জিরা আদা এসবই তো দেই না সাধারণত। তো ঝোলটা আবার আলু ভেঙে দিয়ে ঘন করতে হয়। তো আমরা যদি এরকম পনিরটা বেটে দিয়ে দিই, তো ঝোলটা এমনিতেই ঘন ঘন হয়, ভালো লাগে খেতে। আর ঝোলটা ভালো মানে ঘনও হলো, খেতেও ভালো লাগলো, এটা একটা ভালো লাগে। এখন আমি তাতে দিয়ে দিব জল। পনির পেস্টের যে বাটিটা, এই জলটা দিয়ে দিলাম। জলটা আরেকটু লাগবে, আরেকটু জল দিই। আর তাতে দিয়ে দিব আধা চামচ শাহি গরম মশলা। আর যে টমেটোটা নিয়েছিলাম, ওই টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এই টমেটোটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি তাতে দিয়ে দিব এই যে পনির ভাজা করে রেখেছি, যে পনিরটা দিয়ে দিব। পনিরটা দিয়ে মিডিয়াম আছে 5 মিনিট হতে দেবো, কেন কি আলুটা সিদ্ধই আছে, বেশি সিদ্ধ করার দরকার নাই। তো আমি এখন মিডিয়াম আছে 5 মিনিট পনিরটা হতে দিই। আমাদের পনির বাটা দিয়ে পনিরের ঝোলটা হয়ে গেছে। এখন আমি তাতে আধা চামচ বাটার দিয়ে গ্যাসটা অফ করে দেবো। আধা চামচ বাটার দিয়ে গ্যাসটা অফ করে দেবো। এই আমাদের হয়ে গেল পনির বাটা দিয়ে পনিরের ঝোল। এই নিরামিষ আইটেমটা খুব স্বাদ হয়। তোমরা যদি করেছো তো ঠিক আছে, যারা করোনি তারা একবার করে দেখো, খুব ভালো লাগে। তো এই আমাদের হয়ে গেল পনির বাটা দিয়ে পনিরের ঝোল।